দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক 2026 সালের ক্ষেত্রে যে পরীক্ষা তোমরা দিতে চলছো, দেখো তোমাদের মহেশ্বেতা দেবীর হারুন সালামের মাসে যে গল্পটি রয়েছে, এই গল্পটি এবারে অত্যন্ত তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলছে। তার কারণ দেখো এই গল্প থেকে তোমাদের এবার কোশ্চেন হতে চলছে। প্রথম কোয়েশ্চেন দেখো রয়েছে, হারুন সালামের মাসির নামকরণের সার্থকতা আলোচনা করো। দেখো এই ধরনের সার্থকতা যদি তোমরা জানো বা পড়ো, তাহলে কিন্তু তোমরা কিন্তু পুরো গল্পটা থেকে কিন্তু জেনে নিচ্ছ, এবং যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে কিন্তু তোমরা লিখতে পারবে। তবে গল্পের মূল সুর ও মাসির ভূমিকা উল্লেখ করতে হবে। এরপরে দেখো রয়েছে সেকেন্ড রয়েছে, গল্প অবলম্বনে মাসি চরিত্রটির প্রতিবাদী যে রূপের, সেই রূপের তোমাদের পরিচয় দিতে হবে। ঠিক আছে, সেখানে প্রতিবাদ মানে স্নেহ বা ভালোবাসা রয়েছে, অন্যদিকে শোষণের বিরুদ্ধে যে লড়াই রয়েছে এটা। এরপরে রয়েছে থার্ড নাম্বার কোয়েশ্চেন রয়েছে, এভাবেই হারুন সালামের মাসি হয়ে উঠলো সে। দেখো কোন পরিস্থিতিতে মাসি মাসি হারুনের মাসি হয়ে উঠলো, অর্থাৎ কোন পরিস্থিতিতে মাসি হারুনের মাসি হয়ে উঠলো। এখানে এই গল্পের যেই চরিত্র, সেই চরিত্রের ক্ষেত্রে কিন্তু দেখো খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ নম্বর কোয়েশ্চেন, গল্পটিতে হারুন সালামের মাসির যে মাতৃত্ব ও মানবিকতার দিক ফুটে উঠেছে, তা তোমাদের আহ, তা তোমাদের আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরে, হারুন সালামের মাসি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। ওকে, বিকল্প হিসাবে, মানে এই কোশ্চেনের বিকল্প হিসাবে তোমরা করতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায়, মাসি চরিত্রটির অসহায় ও দৃঢ়তার বর্ণনা দাও। ঠিক আছে, এগুলো ছিল তোমাদের 6টি কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে তোমরা যদি কেউ মনে করো যে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পড়বে, তাহলে দেখে নাও। প্রথম কোশ্চেন রয়েছে এক্সট্রা, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভোলে না। দেখো কি কারণে নিবারণের প্রতিহিংসা, সে কিভাবে প্রতিহিংসা মিটিয়েছিল, অবশ্যই তোমাদের দেখো রয়েছে। সেকেন্ড কোশ্চেন, বড় দুঃখ হলো গৌরবীর। দেখো গৌরবীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও, তার দুঃখ হলো কেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ, তার স্বর্গ আর হারাম মা, দেখো মার স্বর্গ কি এক হতে পারে, কোন অবস্থাকে স্বর্গ মনে মনে হয় গৌরবীর, স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে জাগ্রত কেন হলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ, গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। উক্তিটির মধ্য দিয়ে বক্তার মনোভাব ব্যক্ত করো। এরপরে রয়েছে দেখো তোমাদের মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায়, তা হারুন সাহেবের মাসিক গল্প অবলম্বনে আলোচনা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি এবং ভিভিআই। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 7 নম্বর কোশ্চেন, হারুন সাহেবের মাসিক গল্পে গৌরবীর চরিত্র আলোচনা করো। দেখো এই যে চরিত্র, পুরো গল্পটি তোমরা যদি মূল বিষয়বস্তু পড়ো, এটা তোমরা সবাই জানো, তোমাদের শিক্ষকরাও বলেছে, পুরো গল্পটি সারাংশ বলো বা জিস্ট বলো, যাই হোক না কেন, পুরো গল্পটি তোমরা যদি কমপ্লিট করতে পারো, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে তোমরা লিখে দিয়ে আসতে পারবে। তবে এই কোশ্চেনগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনগুলো তোমাদের দেখে রাখলে পরীক্ষার সময় লিখলে খুব সুবিধা হবে, শর্ট টাইম হবে, শর্ট টাইমে তোমরা লিখতে পারবে। কি বিপদ কি বিপদ, ওর নিজের বলতে কেউ নেই, কে কোন বিপদের কথা ভেবেছে, যাকে কেন্দ্র করে বিপদের কথা ভেবেছে তার কি অবস্থা সে করেছিল। দেখো এই কটাই ছিল তোমাদের। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। অবশ্যই অবশ্যই আমি তোমাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের পরীক্ষা বলা যায় কালকেই, হ্যাঁ কালকেই বলা যায়, কালকে পরীক্ষা, তোমাদের সবাই যেন ভালো হয় এই আশাই কামনা করি। তোমাদের শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা 12 তারিখে, ঠিক আছে, ফেব্রুয়ারির 12 তারিখে। তো এই পরীক্ষায় আশা করি তোমরা যারা দেবে, তোমরা কিন্তু তোমাদের প্রথমেই একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা টোটাল আনসার করে দিয়ে আসবে, কোনো কোশ্চেন না পারলেও সেই আনসার করে দিয়ে আসবে, খাতা ভরাট করে দিয়ে আসবে। মুদ্রা কথা দেখো, একদম খাতা ভরাট করবে, কোনো কোশ্চেন ছাড়বে না, দেখবে ভালো নম্বর ক্যারি করতে পারবে। ঠিক আছে, কালকে পরীক্ষা তাহলে ভালো করে দাও। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।